এইবার ঝুলি থেকে বিড়ালগুলো বেরোবে। এইবার ঝুলি থেকে বিড়ালগুলো বেরোবে। এতদিন ধরে এই আরও এরা যে নথিগুলো আপলোড করেনি বা যেগুলোতে সিদ্ধান্ত নেয়নি, সেগুলো চেপে রেখেছিল এই কারণে যে এগুলো ছেড়ে দিলেই ইলেকশন কমিশনের যে সিস্টেম আছে তাতে ধরা পড়ে যাবে কোনগুলো জাল কোনগুলো ভুয়ো। তো এগুলো ধরে রাখা হয়েছিল কেন? যে সুপ্রিম কোর্টে যে কেসটা চলছিল তাতে রাজ্য সরকারের আবেদন ছিল যে মাইক্রো অবজারভারদেরকে নয়, আমরা দিচ্ছি, রাজ্য সরকারের তরফ থেকে আমরা আরও অফিসার দিচ্ছি, মাইক্রো অবজারভার নিয়োগ করো। কেননা ইলেকশন কমিশন বলেছিল যে তোমরা লোক দাওনি, আমরা ওই জন্য বাধ্য হয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করেছি। তো ওইটাকে সামলাতে সামলাতে ভেবেছিল ওইটা সামলে নেবো, সামলে নিলে মাইক্রো অবজারভারও আমাদের হয়ে যাবে, হয়ে গেলে আমরা দেদার নামগুলোকে তখন আপলোড করে দেবো, ব্যাস আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু বিধিবাম, যখন পতনের সময় হয় সবই উল্টো দিকে ধারা বইতে শুরু করে। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে যে আদালতের নিরীক্ষণে এইবারে সমস্ত কিছু ঝাড়াই বাছাই যাচাই যা হওয়ার হবে আদালতের নিরীক্ষণে হবে, আর কারো কিছু করার রইল না। এইবারে দেখুন 70 লাখ নাম তো বাদ পড়েই গেছে। এবার বাকি দেখুন 30 লক্ষ নাম মাইক্রো অবজারভাররা পুনর্বিবেচনার জন্য এই আরওদেরকে পাঠিয়েছে। আবার 20 লক্ষ প্রায় হচ্ছে গিয়ে মাইক্রো এই আরও এরা এখনও সিদ্ধান্তই নেয়নি কী হবে না হবে। আরও 5-7 লাখ এরকম রয়েছে যেগুলো মানে এখনও সাথে হাতই পড়েনি। এইগুলো সবই বাদ যাবে। আমি বলছি মিলিয়ে নেবেন, এগুলো 90% বাদ যাবে। 100%ই বাদ যাওয়ার মতন ঘটনা, কিন্তু কিছু তো ফাঁক গলে জাল গলে চুনোপুটি বেরিয়ে যায়। সেটাকে যদি ধরাও হয় তাহলে 90% বাদ যাবে। তার মানে 70 লক্ষের 90% মানে প্রায় 65 লক্ষ, 63 লক্ষ হচ্ছে। আমি 65 লক্ষই ধরলাম। আগে 70, এখন 65, 1,30,00,000। দেখুন খেলাটা জমে গেছে রাজ্য সরকারের। আর কিছুই, এটাই হয় যখন পতনের সময় হয়, এটাই হয়। সব হাওয়া উল্টো দিকে বইতে শুরু করে। মিলিয়ে নেবেন 1 কোটি ছাড়িয়ে যাবে আমাদের এসআইআরে ফাইনাল তালিকায় 1 কোটি ছাড়িয়ে যাবে বাদের নাম। জয় দুর্গা।